300-র উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে, তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম, তারা তখন এটাকে ডাবল করেছে। তারা তাদের এআই যে টুল, সেটা আবার তারা কিউরেটেড করেছে এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে। ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতা উস্কানি দেয়, মিথ্যা তথ্য উপাত্ত, এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অল টুগেদার 67% এর উপরে। তবে 18 তারিখে যেটা আসলে মূল উৎস ছিল, আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে, সেই দিন কিন্তু 100% আর কি মানে টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে। এবং 17 তারিখ যেটা আরো বেশি জরুরি, যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও, সেখানে তারা 40%, এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিস ওপেন করে এবং বাংলাদেশের যে ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে, আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, আমরা উন্মুক্ত রাখতে চাই এবং আমরা চাই তাদের আরো নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক, সেটা প্রযুক্তিগত বিনিয়োগ, আর্থিক বিনিয়োগ, এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার, তাদের ডেভেলপমেন্ট সেন্টার, আর&ডি সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে, যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, ফ্রিল্যান্সার আছেন, এফ কমার্স, ই কমার্স, ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল। অতএব আমরা একসাথে মিলেই 41 সালে একটি উন্নত, সমৃদ্ধ, নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সবশেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে। আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী, শিক্ষক, গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায়। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, এটা আমরা মনে করি। কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে। হয়তো কিছুটা সময় লাগবে, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো। আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে, যে আপনারা কোনো মিথ্যা গুজব, কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।